কাঁটাতারের এপারে তিনি দাপুটে নেত্রী, বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী। কিন্তু ওপার বাংলার জলপাইগুড়ি শহরে নয়াবস্তি এলাকার মানুষের কাছে তিনি আজও কেবলই বিউটি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সেই পুরনো পাড়ার অলিগলিতে, যেখানে জন্ম খালেদা জিয়ার এবং একসময় কেটেছে শৈশব। দেশভাগের আগে অভুক্ত বাংলার জলপাইগুড়ির নয়াবস্তি এলাকার সপরিবারে থাকতেন খালেদা জিয়ার বাবা ইস্কান্দার মজুমদার। স্থানীয় প্রবীণদের স্মৃতিচারণায় উঠে আসছে এক কিশোরীর ছবি, যার গায়ের রং দুধে আলতা, দু চোখে অপার বিস্ময়। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। অত্যন্ত সুন্দরী ছিলেন বলে পাড়া প্রতিবেশী পরিবারের লোকজন তাকে ভালোবেসে ডাকতেন বিউটি নামে। এই নামেই তিনি পরিচিত ছিলেন তার শৈশবের খেলার সাথী মহলে। খালেদা খানম পুতুল নামটি ছাপিয়ে জলপাইগুড়ির বাতাসে আজও তার বিউটি ডাক নামটিই যেন বেশি টাটকা। জানা গেছে, জলপাইগুড়ির একটি স্থানীয় স্কুলেই বিউটির শিক্ষার হাতেখড়ি। যদিও দেশভাগে ডামাডোলে সেই দিনলিপি আজ খানিক ফিকে হয়ে এসেছে, তবুও নয়াবস্তির পুরনো বাসিন্দাদের অনেকে আজও দাবি করেন বিউটি ছিলেন শান্ত স্বভাবের মেধাবী ছাত্রী। এলাকার ধুলোমাখা পথে তার দৌড়ঝাঁপ আজও যেন এক জীবন্ত ইতিহাস হয়ে রয়েছে এই জনপদে। 1947 সাল, ভাগ হয়ে যায় দেশ। অনেক মানুষের মতো মজুমদার পরিবারের ভাগ্যরেখাও ওলটপালট করে দিয়েছিল। কাঁটাতারের বিভাজনে যখন ভারত ও পাকিস্তান দুটি আলাদা রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করল, তখন জলপাইগুড়ির মায়া কাটিয়ে খালেদা জিয়ার পরিবার তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ভিটেমাটি ছেড়ে চলে গেলেও জলপাইগুড়ির নয়াবস্তির সঙ্গে তাদের আত্মিক যোগসূত্র কোনোদিনও ছিঁড়ে যায়নি। খালেদা জিয়ার প্রয়াণ জলপাইগুড়ির মানুষের কাছে কেবল রাজনৈতিক খবর নয়, বরং এক গভীর পুরনো আবেগ। সময়ের সঙ্গে সঙ্গে নয়াবস্তির ভুল বদলেছে, পুরনো বাড়িঘরের জায়গায় উঠেছে অট্টালিকা, কিন্তু ইতিহাসের পাতা উল্টে আজও জলপাইগুড়ির বাতাসে ভাসে সেই পরিচিত ডাকনাম। নয়াবস্তি আজও স্মৃতি আঁকড়েই খুঁজে ফেরে তাদের সেই ছোট্ট বিউটিকে। জিন্নাত আরা ঋতু, যুগান্ত নিউজ।